আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাই সাহেব পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের প্রতি আমার অনুরোধ রইল, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে আপনার একটি মন্তব্য বা মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে মূলত আমি ফেসবুকে যে মনিটাইজেশনের বিষয়গুলো এগুলো নিয়ে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যাদের দরকার নেই তারা স্ক্রল করে চলে যাবেন, ইনশাল্লাহ কোনো বাজে মন্তব্য করার দরকার নেই। তখন মূলত আমাকে অনেকেই ইনবক্সে মেসেজ দিচ্ছে, বিভিন্নভাবে মেসেজ দিয়ে বলতেছে, ভাই আমার 2 সপ্তাহ হলো বা 2 মাস হলো, 1 মাস হলো আমি পেজে মানে মনিটাইজেশন অ্যাপ্লাই করছি, অর্থাৎ ইনস্টিমেট অ্যাপ্লাই করছি, এখনও পেজ ইন রিভিউতে আছে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পেজ ইন রিভিউতে আছে, 2 মাস হলো, 3 মাস হলো, কোনো রেসপন্স নাই। মানে আমার পেজটা মনিটাইজেশন হচ্ছে না, ইনস্টিমেট মানে অপশনটা চালু হচ্ছে না। তো এক্ষেত্রে আমি কি করতে পারি? তো তাদেরকে আমার পরামর্শ হচ্ছে, ভাই আপনারা ফেসবুক আপনাকে এমন সিস্টেমে কিছু পলিসি ইস্যু দিয়ে রাখে। আপনি লাইকে আপনার পেজে যদি দেখেন যে ইনস্টিম সেট আপ আপনার ইন রিভিউতে আছে, আপনি আপনার হলো গুগল ক্রোম বা অপেরা মিনি বা মজিলা ফায়ারফক্স যে কোনো একটা ব্রাউজারে গিয়ে ফেসবুক আপনার যে আইডিটার মাধ্যমে পেজটা রয়েছে সেই আইডিটা লগ ইন করে ক্রিয়েটর স্টুডিওতে যা দেখতে পারবেন যে আপনার মনিটাইজেশনে মানে পেজ মনিটাইজেশন এলিজিবিলিটিতে চেক দিলে বুঝতে পারবেন, ওখানে দেখবেন যে আপনার ইনস্টিমেট সেট আপে ইন রিভিউতে পলিসি ইস্যু দেখা আছে, যার কারণেই আপনার ওই পেজগুলা মানে আপনাদের হলো ইনস্টিমেটটা অ্যাপ্রুভ হচ্ছে না। তো এর মূলত কারণ হচ্ছে ফেসবুক এমন একটা সিস্টেম চালু করছে যে ফেসবুক আপনাকে অটোমেটিক কিছু আপনার হলো সিস্টেমের মাধ্যমে আপনাকে পলিসি ইস্যু দিয়ে রাখে, এবং পলিসি ইস্যুটা দিয়ে আপনাকে চেক করে আপনি ফেসবুকে অ্যাক্টিভ কিনা বা আপনি দীর্ঘস্থায়ী কিনা, কাজ করবেন কিনা। তো এক্ষেত্রে দেখা যায় আপনি যদি আপনার পেজে রেগুলার কোনো ভিডিও আপলোড করতে থাকেন বা রেগুলার কোনো মানে যাই হোক যে কোনো কিছু পোস্ট করতে থাকেন, তাহলে ফেসবুক আপনাকে একটা সময় দেখবেন যে হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা সর্বোচ্চ 1 মাসের মধ্যেই আপনার অ্যাক্টিভিটি লক্ষ্য করে ফেসবুক আপনাকে ইনস্টিমেটটি চালু করে দিবে, না হলে সেটা আপনার ডিক্লাইন করে দিবে, মানে ক্যান্সেল করে দিবে। এটা যাদের ইন রিভিউতে আছে তাদের জন্য। আরেকটা কথা হচ্ছে, ভাই অনেকে আবার আমাকে বলে যে আমার পেজে রিচ আসতেছে না বা আমার কোনো ভিডিও ছাড়লে ভিউ আসে না। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনার পেজে বা আপনার আইডিতে যে রিচ বা ভিউ আসে না তার কারণ কি? এটা মূলত হচ্ছে, আপনি ধরেন আপনার একটা জায়গায় আপনি একটা কাজে গেলেন, তো কাজে গেলে আপনি মনে করেন কোনো কাজ জানেন না, তো একটা কাজ করতে গেলে সেটা আপনাকে তো না জেনে যেতে হবে, যেহেতু কাজটা জানেন না আপনাকে কাজ করতে হবে না, সেটা সেখানে যে আপনাকে শিখতে হবে, কাজ করতে হবে, দেন আপনি ধীরে ধীরে হয়তো ইমপ্রুভ হতে পারেন। তো এক্ষেত্রে ঠিক ফেসবুকেও সেম। ভাই আজকে একটা ভিডিও ছাড়বেন, কালকেই যে আপনার সেখানে 1 মিলিয়ন 2 মিলিয়ন মানে 2 মিলিয়ন 3 মিলিয়ন 4 মিলিয়ন মানে অনেক মানে মোটা অঙ্কের একটা ভিউ আসবে তা না। ফেসবুকে আপনাকে কাজ করতে হবে, ফেসবুকে আপনার অ্যাক্টিভিটিটা আপনাকে প্রদর্শন করতে হবে। আপনি আপনার ফেসবুকে কতটুকু সময় দেন, কতটুকু কাজ করতে পারবেন, আপনার আপনার হলো যে ভিডিওগুলো তৈরি করেন ভিডিওর আপনার রেজুলেশন কীরকম, ভিডিওর আপনার যাই হোক ভিডিওর মানে গেট আপটা কীরকম, এগুলোর উপর নির্ভর করে কিন্তু ভিডিওতে অনেকটা মানে ভিউ বা রিচ আসে। পাশাপাশি আপনাকে ফলোয়ার বাড়াতে হবে, ফলোয়ার বাড়াতে হলে অবশ্যই মাস্ট বি আপনাকে রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে, এবং এমন কিছু কন্টেন্ট আপলোড করতে হবে যেটা আপনাদের মানে ফেসবুকে অ্যাকসেপ্টেবল, অর্থাৎ যেটা আপনার দর্শকপ্রিয়তা আছে বা কোনো প্রয়োজনীয় কিছু এরকম কিছু কন্টেন্ট তৈরি করবেন, তাহলেই দেখবেন যে আপনার ওখানে মোটামুটি রিচ চলে আসবে। পাশাপাশি অনেকে বলতেছে, ভাই আমি কাজ করতেছি, ইনকাম কবে পাবো, বা আমি ভিডিও ছাড়তেছি বা ছাড়ি না এরকম কিছু, আমি ইনকাম কবে পাবো, কবে আমি ফেসবুকের টাকা খাইতে পারবো। আসলে যারা এরকম আশায় আছেন আমি তাদেরকে বলবো, আপনারা ফেসবুকে থাকেন না ভাই, চলে যান। কারণ হলো ফেসবুক আপনাকে টাকা দিবে, আপনি এক জায়গায় বাসায় বসে থেকেই যদি টাকা পান তাহলে তো আপনার কাজ করার দরকার নেই, তাই না? তো ঠিক তেমনি আপনি যদি কাজ করেন তাহলে টাকা পাবেন। অর্থাৎ একজন ভিক্ষুকের কথাই বলি, একটা ভিক্ষুককে দিয়ে উদাহরণ দিই। মনে করেন যে আপনার একজন ভিক্ষুক এক জায়গায় ভিক্ষা করতে গেছে, তো ভিক্ষা করতে যায় সেক্ষেত্রে হয়েছে কি, আপনার সে ভিক্ষা আছে, ওনার জায়গায় যায় উনি ওনার মতো বসে আছে, মানে কারো কাছে চাচ্ছে না বা কোনো কিছু করতেছে না, উনি ওনার মতো বসে আছে। এতে কি আপনার মনে হয় ভিক্ষুককে মানুষ ভিক্ষা দিবে বা দান করবে? এটা কখনোই না। ঠিক তেমনি আপনি
ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি কাজ করলে সেটা অ্যাকসেপ্টেবল এবং ভালো কোনো কাজ করলে তাহলেই আপনাকে সেখানে গ্রহণযোগ্যতা দেবে, তাহলেই আপনি সেখান থেকে টাকা পাবেন। ফেসবুকে কাজ করলেন, আজকে ফেসবুকে পেজ খুলে কালকে 2টা ভিডিও ছাড়ে পরশুদিন বলবেন আমার টাকা কোথায়, আমি টাকা ইনকাম করতে পারবো কিনা, তাদের জন্য ফেসবুক না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাই।